40 সাবরুম বিধানসভা কেন্দ্রের তার একটা অংশ শ্রীনগর এলাকা। এই এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ আমি এখানকার যারা জনগণ তাদের সাথে দেখা সাক্ষাৎ করছি। গত 2রা মার্চ ফল বেরোবার পর এই গোটা এলাকাতে ত্রিপুরা যে অন্য প্রান্তের মতো সন্ত্রাস নেমে এসেছিল। এখানে বহু মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের ক্ষেত কৃষি নষ্ট করা হয়েছে, তারপর জলের লাইন কেটে দেওয়া হয়েছে, এখনো এগুলো সংযোগ দেওয়া হয়নি, সেচ নষ্ট করা হয়েছে, আর জরিমানা তো হয়েছেই। তো আজকে এদিকে মাধবনগর থেকে এই আমলিঘাট অবধি, আমলিঘাটের পর আমি আরও কয়েকটা ভিলেজে যাব। তো মানুষের সাথে কথা বলছি। তো ধীরে ধীরে মানুষ ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কথাবার্তা বলছেন। আমি এই যে চারিদিকে পরিদর্শনের ফাঁকে এখানে পোয়াংবাড়ি যে ব্লক সেখানেও গেছি, বিডিওর সাথে কথা বলেছি যে কিছু ঘটনা যেখানে হয়েছে আমি আগেই এগুলো অভিযোগ করেছিলাম, দেখা গেল এটা তারা ওয়াকিবহাল আছেন এবং কিভাবে পানীয় জল, বিদ্যুৎ এগুলো আবার সংযোগ করা যায় ওনাকে বলেছি ব্যবস্থা গ্রহণ করতে। তিনি বলেছেন যে এগুলো তিনি দেখবেন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই আমলিঘাটে। এখানেও ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট প্ল্যান্টেশন কর্পোরেশনের একটা রাবার বাগান আছে, এখানেও শ্রমিকদেরকে বের করে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তো টিএফডিপিসির কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে জাতীয় এখন অবধি আমাদের এই সফরের মূল উদ্দেশ্য এবং জনগণের তরফ থেকে দারুণ সাড়া পাচ্ছি এবং তারা সাহস ভরে যে আগামী দিন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে যে প্রতিবাদ করবেন, রাস্তায় নামবেন, এরা কথাগুলো বলছেন।